যখন বৃষ্টি ঝরার স্বপ্নে মগন, রামধনু যে একলা তখন রোদের ডানায় খুঁজছে জীবন নিবর্ণ আকাশে। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি ভেজা ওয়েদার, আর বারান্দার অবস্থাটা একদমই বাজে, বাইরে বেরোনোই যাচ্ছে না। হ্যালো, আমি সোমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আমিও আছি মোটামুটি। আর আজ হলো শুক্রবার, আর কালকে রাত্রিবেলায় জানো কখন ঘুমিয়েছি? রাত্রিবেলায় বললে ভুল হবে, ভোরবেলার দিকে ঘুমিয়েছি। একটা মুভি শেষ করে তারপরে ঘুম আসছিল না, কি করব বলো? তার জন্য ভাবলাম একটা মুভি দেখি, আর মুভি দেখলে তো ওটা পুরোটা শেষ না করা পর্যন্ত ঘুম তো এমনিতেই আসে না। আর মুভিটা শেষ করেছি কটায় জানো? ভোর 5টায়। আর 5টার সময় ঘুমিয়েছি, আর এখন উঠেছি আর কি, ঘুম থেকে উঠেছি তোমার সকাল 11টায়। উঠে তারপরে দেখছি বাইরে এরকম বৃষ্টি। তোমরা ভিডিওটা দেখছো তো অনেক দিন পর, কারণ আমি তো আর প্রতিদিন ভিডিও আপলোড করি না, ভিডিও আপলোড করি সপ্তাহে 3 দিন। এর জন্য পরপর ভিডিও করলে না ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় অনেক লেটে। কাল তোরাই দীঘায় গেছে, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। আর আজকে তাই আমি একা মানুষ বলে তার জন্য কোনো কিছু রান্না বান্নার সেই দিকে তোড়জোড় করিনি। কি রান্না করব সেটাও এখনো পর্যন্ত জানি না, ভাবলাম আগে ঘর দরজা গুছিয়ে নে, তারপরে রান্নার চিন্তা। আর দেখো, বলেছিলাম না বিছানার চাদরটা বদলাবো, কিন্তু বৃষ্টির তো শেষই নেই, এই করে করে বিছানার চাদরও বদলানো হচ্ছে না। তাই ভাবলাম আজকেই বদলে নিই, থাক গিয়ে বৃষ্টির মনে বৃষ্টি হতে থাক, তাই বলে আর কতদিন পেতে রাখা যায় বলো? তাই আজকে নতুন চাদরটা পেতে নিলাম। কোলবালিশের কভার হলে বেশি ভালো লাগতো, কিন্তু যাক গিয়ে, দেখো তো এবার চাদরটা পাতার পর কেমন লাগছে। তোমার কাছে ঘর বেঁধেছে সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে, আদর ঢেলে আলো আধারের সংসারে, তুমি আছো তাই মন সারে ব্যথা। এই জামা কাপড়গুলো আজ শোকালো, তাই সব নিয়ে এখন গুছিয়ে রাখবো। আর যে বিছানা চাদরটা আজকে তুললাম, ভাবছি আজকেই কেচে দেব, যতদিনে শোকায় শোকাবে। আর জানো তো, এখন দেখছি বৃষ্টি নেই। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তখনই আর কি, ওই 11টার দিকে ঘুম থেকে উঠেছি, তখন বৃষ্টি ছিল। তারপরে বেলার দিকে আর বৃষ্টি ছিল না, তাই ভাবলাম কেচেই দিই, জমিয়ে রেখে লাভ নেই। একসাথে অনেক হয়ে গেলে আবার সেই ছাদে নিয়ে টানাটানি করতে হবে, তার থেকে ভালো অল্প কটা কেচে দেবো, আবার সকালে পরে আবার কাচা যাবে। এই জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে রেখে দেবো জায়গাতে। আর আজ জানো তো, সব কিছু ভাবছি একটু ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন বলতে সব কিছু সরিয়ে টরিয়ে মুছবো না, একটু মোছামুছি করে নেব। প্রত্যেক দিন একবারে সব কিছু মোছামুছি হয় না, একটা দুটো করে মোছামুছি হয়। তা আজকে ভাবলাম রান্নার চাপ নেই যখন, আজকে সব কিছু একটু সুন্দর করে মুছে গুছিয়ে নিই। সপ্তাহে যদি তুমি 2 দিন এইভাবে মুছে ফেলতে পারো না, তাহলে তোমার ডিপ ক্লিনের দরকার পড়ে না। আর ডিপ ক্লিন করতে গেলে তা তো ভীষণ কষ্টের আর অনেকটা সময়ের ব্যাপার। সেটা না করার থেকে সপ্তাহে 2 দিন ভালোভাবে একটু মুছে নিলেই কিন্তু হয়ে যায়। আমি অবশ্য কলিন দিয়ে মুছি, আজ আর কলিন দিয়ে মুছলাম না, আজ এমনি মুছে নিলাম। সপ্তাহে 1 দিন কলিন দিয়ে মুছলেই হয়। সব কিছুই আমি কলিন দিয়ে মুছি, বেশ ভালো পরিষ্কারও হয় জানো তো। তবে পার্টিকুলার কোনো দিন মেনশন করা থাকে না যে এই দিনই আমাকে পরিষ্কার করতে হবে। ওই রান্নার চাপ বেশি থাকলে সেদিনকে আর পরিষ্কার করা হয় না, রান্নার চাপ কম থাকলে সেদিন পরিষ্কার করে নিই, এইভাবেই করি। এই যেদিন পার্টিকুলার একদিন আমি পরিষ্কার করবো, আর সেদিন যদি আমার অন্যান্য কাজের চাপ বেশি থাকে, সেই দিন যদি পরিষ্কার করতে চাই, তাহলে তো আমার বিকেলবেলায় স্নান খাওয়া দাওয়া করতে হবে। আর জানো তো, এই যে ফটোগুলো, এগুলো কলিন দিয়ে আমি পরিষ্কার করি। ওই বললাম না, 1 দিন কলিন দিয়ে করি আর 1 দিন এমনি পরিষ্কার করি, তাতে বেশ ভালো পরিষ্কারও থাকে আর ধুলো টুলো একটু কমও জমে। আর এই আমার হোম থিয়েটারটা, এটা না পারি আমি নিজে সরাতে, না পারি ঠিকমতো পরিষ্কার করতে। এই ওপর থেকেই কোনো রকম একটু একটু পরিষ্কার করে নিয়ে ঝেড়ে পুছে নিই। ছোটো বক্সগুলোতে যদিও বা হাত পাই, বড় বক্সে তো আমি হাতই পাই না, সেটাতে হয়ে যায় আরও সমস্যা।
থাকিয়ে ওটা আমি চোখেও দেখি না, এর জন্য ওটা ওপর দিকে কি হয়েছে তা আমি বুঝতেও পারি না। ওই ঝুলঝাড়ু আছে না, ওই ঝুলঝাড়ু দিয়ে এইটাকে মাঝে সাঝে আমি পরিষ্কার করে দিই, যেটুকু আর কি পরিষ্কার হয়। চোখে না দেখে পরিষ্কার করতে পারলে সেটা কি আর শান্তি হয়? মনে হয় যেন পরিষ্কারই করা হয়নি। আর এই পুতুলটা দেখছো না লাল রঙের, এই পুতুলটা কিন্তু খুব ময়লা হয়েছে। ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা বৃষ্টি বাদল একটু গেলে পরে তারপরে ধোবো। ভেতরে তুলোগুলো সব বের করা যায়, বের করে তারপরে এটা ধোবো। কড়া রোদ না উঠলে ওটা আর ধোয়া যাবে না, প্রচণ্ড মোটা এই মুখের সাইডটা। আর দেখো এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে তারপরে ঘর দরজা ঝাড় দেওয়ার আগে আগে ভাবছি জামা কাপড়টা ভিজিয়ে নেব। জামা কাপড় ভিজতে ভিজতে আমার এদিকে ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে যাবে। এই বেড কভারটা তো দেখতে সুন্দর, কিন্তু কাচতে গেলে কোমর হাত সব ব্যথা হয়ে যায়, এত ভারী। চাদরটা প্রচণ্ড পরিমাণে মোটা, পাতার সময় তো পেতে নিই, কিন্তু কাচার সময় কান্না পেয়ে যায়। যাই হোক, ওগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে আসলাম। তাতে আমার মনে হয় কি যে ময়লা যা আছে তা এমনিতেই উঠে যাবে, আর একটু খুঁজে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর মোটা চাদর তো বেশি আমি কাচতে পারবো না, কোমর হাত পা সব আমার ব্যথা হয়ে যাবে, এর জন্য একটু গরম জল দিয়ে নিলাম। আর তারপরে ঘর দরজা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালের টিফিন বলতে আজকে জানো তো জলমুড়ি খেয়েছি, আর কিছুই খাইনি। ভাবলাম একেবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। আজকে আর বারান্দাটা ঝাড় দিইনি, কারণ ঝাড় দেওয়ার মতো পরিস্থিতি নেই, মাটি জল কাদা কাদা হয়ে রয়েছে, তাই ভাবলাম ধুয়ে দিই। আর জানো তো বৃষ্টি হলে এই জায়গাটা ধোয়াতেই হয়, নাহলে ওই টবের মাটিগুলো কি করে পড়ে কে জানে ছিটে ছিটে, ওই মাটি পড়ে কাদা কাদা হয়ে থাকে এই জায়গাটা, এর জন্য ধুয়ে দিই, তাহলে পুরো পরিষ্কারও হয়ে যায়। তারপরে ঘর দরজাটা খুব ভালো করে মুছে নিচ্ছি। এই বৃষ্টির ওয়েদারে জানো তো ঘরটা না মুছলেও হয়, কেমন একটু না স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। কিন্তু ওই যে একটা বলতে পারো ব্যাড হ্যাবিট, ঘর না মুছলে যতই ঘর পরিষ্কার করি না কেন মনে হয় না যে ঘর পরিষ্কার। স্নান করে এসে তারপরে পরিষ্কার মোছা ঘরে পা দিতে যেন বেশি ভালো লাগে। একবারে রান্নাঘরটাও মুছে নিলাম। আর মেন দরজার বাইরেটাও জানো তো, বাইরেটা বলতে একেবারে বাইরেটা না, আমার গেটের সামনেটাও একটুখানি মুছে নিই প্রত্যেক দিনই ঘর মোছার সময়। কেচে স্নান করে চলে এলাম, বাইরেটাতে জানো তো হাওয়া আছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, একদিকে ভালোই হয়েছে। হাওয়াতে হাওয়াতে জামা কাপড়গুলো শুকিয়েই যাবে। তবে বেড কভার আর বালিশের কভারই কেচেছি, আর আমার ওই বাসি নাইটি স্নানের নাইটি এই কেচেছি, আর কিছুই এক্সট্রা কিছুই কাচিনি, কারণ বেড কভারটা মেলতে গেলেই জায়গা অনেকটা নিয়ে নেবে, আর এক্সট্রা কাচলে আর মেলার জায়গা থাকবে না। এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবারের ফুল আনা হয়েছিল, তাই শুক্রবার দিনও দেখো গাঁদা ফুল কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই পুজো দিয়ে নিলাম। এখন রান্না করতে চলে এলাম, ভাবলাম চটজলদি কি রান্না করা যায়, তাই ভাবলাম ডালে চালে খিচুড়ি বসিয়ে দিই। বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। আর জানো তো আমি না মুসুর ডালের খিচুড়ি কোনোদিনও খাইনি, তাই আজ ভাবলাম মুসুর ডালের খিচুড়ি করি। সোমবারে দিয়েছিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল। তারপর চাল ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে সিটি দিয়ে নিয়েছি 3টে। বেশ খেতে ভালো হয়েছিল, আর গন্ধটাও জানো যা সুন্দর বেরিয়েছিল। আমি তো এই খিচুড়ির প্রেমে পড়ে গেলাম, যা সুন্দর খেতে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমি ভাবলাম এতদিন এইভাবে কেন করিনি, আর খেতেও যেন দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো তাহলে একবার করে দেখো, দারুণ লাগে টেস্ট, এর সাথে আর অন্য কিছু লাগে না। চলো আমি তাহলে খাবারটা খেয়ে নিই, আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা। আমি না খাওয়ার আগে এরকম কেন দেখাচ্ছিলাম বলো তো, কারণ গন্ধটাই অপূর্ব বেরিয়েছিল।